ভিডিও এখানে আপলোড করব। এখানে আপলোড করার জন্য এখানে যে প্রোফাইলটা, এটার পাশেই আছে কি নোটিফিকেশনস এর সাইন, নোটিফিকেশনস এর নোটিফিকেশন আছে। এরপরে এখান থেকে আসে ক্রিয়েট, ক্রিয়েট থেকে যদি আপলোড ভিডিও দেয় এখান থেকে ভিডিও আপলোড করা যায়। তো আমার এখানে দেখি কোনো ভিডিও আসছে নাকি কালকে বা আজকের যে কোনো ভিডিও, যে একটু আগে যে ক্লাসটা হইলো এটাই নেই। এই যে ধরো এটা আপলোড ভিডিও দিয়ে এখন আমাদের চ্যানেল এই ইউটিউব কি করতেছে, আমাদেরকে ভিডিওটা আপলোডের জন্য একটা নতুন ইউজার ইন্টারফেস দিয়ে দিতেছে। দেওয়ার পরে বলতেছে কি যে সিলেক্ট ফাইল, সিলেক্ট ফাইলস মানে আমাদের ফাইলটাকে সিলেক্ট করতে বলতেছে। যে কোনো একটা ফাইল সিলেক্ট করি। এটা একটা আপাতত একটা নিলাম জাস্ট দেখানোর জন্য। এবার কি করবে ওরা কপিরাইটটাও, এই যে এখানে চেকস এর মধ্যে কপিরাইটটা ওরা সিলেক্ট করবে। এইখানে সবার প্রথমে আসে হচ্ছে গিয়ে টাইটেল, টাইটেলে এটা এইখানে এসএসআরএস রিপোর্ট দিলাম। ডেসক্রিপশনটার জন্য আমরা কি করব, চ্যাট জিপিটি তে যাব। চ্যাট জিপিটি তে যাওয়ার পরে এখানে লিখবো যে এসএসআরএস রিপোর্ট। তারপরে ওরা এখানে এরকম ডিসক্রিপশন। তারপরে কি করব আমরা এখানে চ্যাট জিপিটির মধ্যে যে আমাদেরকে এটা দিল, ডেসক্রিপশনটা দিল, এই ডেসক্রিপশনটা এভাবে এরকম কপি করব। এতটুকু কপি করলাম, কপি। এবার এখানে এসে এখানে পেস্ট। আমাদের ডেসক্রিপশনের কাজ হয়ে গেল। তারপরে আসে হচ্ছে গিয়ে থাম্বনেইলের কাজ। থাম্বনেইলটা আমরা রিয়েল কুইক যখন ক্যানভায় ঢুকবো, তারপর এখান থেকে একটা থাম্বনেইল দিব, থাম্বনেইল দিয়ে সার্চ দিলাম। তারপর এখান থেকে একটা চুজ করলাম। এখন আপাতত আমি এটাই চুজ করলাম। এখানে ছিল কি এসএসআরএস রিপোর্ট। আর আমি এখানে কি ছবি দিতে পারবো বলতে পারবে? আপনার আইডিয়া দেন আমি এখানে কি ছবি দিলে এটা বেশি সুন্দর হবে। আমার একটা গ্রাফ বাড়িতে যাবেন। তাহলে আমি এখানে ইমেজ দিতে পারি। এখান থেকে ইমেজে গেলাম, যে ফটোতে যাই, এক্সেল দিয়ে দিই, এক্সেল একটা ইমেজ দিয়ে দিই। এটা দিয়ে দিই। আমি এখন কিন্তু একদমই তাড়াতাড়ি একটা থাম্বনেল বানাচ্ছি যেন আমরা ওখানে আপলোড করতে পারি। এটা দিলাম, এটাকে এখানে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে ছাড়লাম। উফ, তারপর এখানে দিয়ে দিলাম। আমাদের এটা থাম্বনেল প্রায় হয়ে গেছে। এখন আমার কাছে মনে হচ্ছে কি এটা যদি আমার ব্লু কালারে থাকতো না তাহলে বেশি ভালো হতো। তাহলে আমি এটা করার জন্য ডিজাইন থেকে স্টাইলসে গিয়ে এখানে দিই। যে এবার কিন্তু সুন্দর লাগতেছে, এটা সুন্দর হয়েছে, এটা আমি দিয়ে দিলাম। এখন আপাতত এখান থেকে তারপর এটা আমি করে দিই। হ্যাঁ, এখান থেকে এবার ডাউনলোড করবো। ডাউনলোড করার আগে এখানে লিখে করে দিব এসএসআরএস থাম্বনেল। এখান থেকে ডাউনলোড করলাম। ডাউনলোড করার পরে আমাদের এখানে, যে এখানে যেহেতু চলে আসছে আমি এখান থেকে আপলোড ফাইল দিয়ে এটাকে দিয়ে দিলাম। আমাদের কিন্তু প্রায় কাজ শেষ। প্রথমে টাইটেল দিয়ে দিছি, ডেসক্রিপশন আনছি চ্যাট জিপিটি থেকে, ক্যানভায় একদমই তাড়াতাড়ি একটা থাম্বনেল বানাইছি। তারপরে আসছে হচ্ছে গিয়ে প্লেলিস্ট। প্লেলিস্টের মধ্যে এখন এখানে প্লেলিস্ট বানানোর জন্য আমাদের অনেকগুলো প্লেলিস্ট এখন হবে, পাওয়ার বিআই, এসকিউএল, তারপরে ক্যানভা, এরপরে ক্লিপ চ্যাম্প, এরপরে আরো আছে প্রিমিয়ার প্রো, এরপরে 3D অ্যানিমেশনের জন্য যদি হয় তাহলে ওইটা, তারপর পাওয়ার বিআই, তারপর গিট হাব, এইসবের জন্য এক্সেল, এগুলোর জন্য একদমই আলাদা আলাদা প্লেলিস্ট হবে। এখানে একটা নিউ প্লেলিস্ট বানাই নেই।
নিউ প্লেলিস্ট, আবার প্লেলিস্টের জন্য কিন্তু ডেসক্রিপশন লাগবে। এই প্লেলিস্টটার নাম কি দিব? Report file SSRS SSRS আর এখানে একটা ডেসক্রিপশন অ্যাড করে দিব পরে, এখন আপাতত রাখি। আর এখানে কিন্তু অবশ্যই পাবলিক দিতে হবে, পাবলিক না দিলে কিন্তু এটা দেখা যাবে না। তারপর এখান থেকে ক্রিয়েট দিব। ওকে, এটা আমাদের ডান। তারপরে এইখানে হচ্ছে কি আমাদের অডিয়েন্স কে বলে দিতে হবে, যদি আমরা এখানে ইয়েস ইটস মেড ফর কিডস দেই তাহলে ওরা কমেন্ট সেকশনটা বন্ধ করে দেয়। আর ওরা হচ্ছে গিয়ে যখন আমরা ইউটিউবটা খুলি না, তখন আমাদের এজ গ্রুপটা ওদের কাছে অটোমেটেড চলে যায়। মানে আমাদের যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে খুলছি ওই জিমেল অ্যাকাউন্টে যেই বার্থ ডেটটা দিয়ে দিছি ওই এজটা অনুযায়ী যায়। তো যখন আমরা দেই যে মেড ফর কিডস, তখন কিডসদের যে বয়স যারা আছে ওদের কাছে এই ভিডিওটা যাবে। যেহেতু এটা বাচ্চাদের জন্য অবশ্যই না, এটা বড়দের জন্য, এর জন্য আমরা নো ইটস মেড নট মেড ফর কিডস দিয়ে দিয়ে দিব। এরপরে হচ্ছে গিয়ে আছে এগুলো এখন আপাতত না করলেও হবে। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে ট্যাগ। সবচেয়ে যেগুলো আমাদের দরকার পড়ে সেটা হচ্ছে গিয়ে টাইটেল, এরপরে ডেসক্রিপশন, ডেসক্রিপশন দেওয়াটা একদমই ভালো, মানে প্লাস পয়েন্ট। এরপরে থাম্বনেইল, এরপরে প্লেলিস্ট, প্লেলিস্ট যদি বানানো থাকে তাহলে ভালো, কারণ মানুষের গুছানো জিনিস খুঁজে পেতে অনেক সুবিধা হয়। আর ওটা ওই চ্যানেলটাকে ওরা অনেক পছন্দ করে। তারপর ট্যাগ, ট্যাগটা কিসের জন্য দরকার পড়ে? যখন আমরা একটা কিওয়ার্ড দিয়ে সার্চ দিই, ধরেন এক্সেল দিয়ে সার্চ দিলাম, এখন ওই এক্সেল এর সাথে রিলেটেড যত কিওয়ার্ড আছে, যেমন মাইক্রোসফটের যত অ্যাপস গুলো আছে অথবা সফটওয়্যার গুলো আছে, ওইগুলা যদি চলে আসে, ওইগুলা কিসের জন্য আসবে? ট্যাগের জন্য। কেন? এইখানে ট্যাগের মধ্যে যদি ওরা এভাবে এক্সেল কমা SSRS কমা রিপোর্ট কমা ডেটা অ্যানালাইসিস, এগুলা কিসের জন্য দিতেছি আমরা? এগুলা হচ্ছে গিয়ে যেন মানুষের কাছে আমাদের ভিডিওটা ঠিক জায়গায় পৌঁছে যায়। ডেটা সায়েন্স, আর আরো কোনো কিওয়ার্ড থাকলে বলেন। কার মাথায় কোনো কিওয়ার্ড নাই? ডেটা সায়েন্স, ডেটা অ্যানালাইসিস, অ্যানালিস্ট, কাছাকাছি কোনো ওয়ার্ড থাকলেও হবে। তারপরে গ্রাফ, যেটা আগে সোহাগ আঙ্কেল বললো। আর কোনো? পাওয়ার বিআই, এসপিএসএস। পাওয়ার বিআই, এগুলাই দিলাম। হ্যাঁ, এখন এগুলো আপাতত রাখলাম। এখানে 5-6টার মধ্যে ক্যারেক্টার ইউজ করা যাবে। এখানে ক্যারেক্টার আছে হচ্ছে গিয়ে 73টা। এরপরে আসে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজটা এত বেশি ইম্পর্টেন্ট না। ল্যাঙ্গুয়েজটা দিলে কি হয়, ওরা ওই যে যে ল্যাঙ্গুয়েজের মানুষরা খুঁজতেছে, ধরেন আমি ইংলিশ পারি না, এখন বাংলা দিয়ে আমি সার্চ দিচ্ছি, তো আমাদের এই ভিডিওটা ওরা যে বাঙালি যারা আছে ওনারা তাদের কাছে দিবে। তারপরে হচ্ছে গিয়ে আসে ক্যাটাগরি, ক্যাটাগরির মধ্যে এটা আমাদের এডুকেশনের পড়বে অথবা সায়েন্স এন্ড টেকনোলজি দিলেও চলবে। তারপর নেক্সট দিয়ে দিব। আমাদের এখানে কিন্তু এখনো ভিডিও প্রসেস হইতেছে, ভিডিওটা মনে হয় অনেক বড়, মোস্ট প্রবাবলি। তারপরে নেক্সট দিলে আমাদেরকে ভিডিও এলিমেন্টস এ নিয়ে যাবে। ভিডিও এলিমেন্টস এর বেশিরভাগ কাজই থাকে না। সাবটাইটেলস যেটা, সেটা আমাদের একটা ফাইলই লাগে, ফাইলটা বানায় তারপরে সাবটাইটেলসটাকে এখানে অ্যাড করে দিতে হয়। আর এন্ড স্ক্রিন যেটা আমরা ওই যে যখন ভিডিও দেখি, ভিডিওর শেষের দিকে আরো কতগুলো ওই রিলেটেড কতগুলো ভিডিও আসে না, ওই চ্যানেলের আসে অথবা অন্য চ্যানেলের, এন্ড স্ক্রিনের মধ্যে একটা ভিডিও পপ আপ হয়ে আসে, একটা অথবা দুইটা এরকম ভিডিও পপ আপ হয়ে আসে, যখন ওরা এটা এখান থেকেই সিলেক্ট করে দেয় যে আমার এই ভিডিওটার পরে এই ভিডিওটা যেন দেয়। তারপরে কার্ডস হচ্ছে গিয়ে
কাজ কেমন? আপনি একটা ভিডিও দেখতেছেন, দেখতে দেখতে মাঝখান দিয়ে ওরা আরেকটা ভিডিওরও প্রমোশনটা দিয়ে গেল। এটার কাজ এটাই। ভিডিও এলিমেন্টস এর মধ্যে বেশিরভাগ কাজই থাকে যেন ওই ভিডিওটার, এটা হচ্ছে কি যে কেমন অ্যাডভার্ব আছে না, অ্যাডভার্বের মতো কাজ করে। ভিডিওটাকেই ফুটায় তোলার জন্য আরো যা যা দরকার পড়ে, তারপর আরো এই ইউটিউব চ্যানেলের যে প্রমোশনস এর জন্য যেটা দরকার পড়ে সেটার জন্যই আমরা এই ভিডিও এলিমেন্টসটার বেশি ইউজ করি। এবার আসে চেকস এর এই কপিরাইট ইস্যুটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কেন? কারণ এই কপিরাইট ইস্যু যদি আমার এখানে নো ইস্যুস ফাউন্ড বলছে, এখানে টিক চিহ্ন আসছে, কিন্তু যদি কোনো কপিরাইট আসতো তাহলে আমার চ্যানেল এর এই ভিডিওটাকে ওরা প্রথমে বন্ধ করে দিবে। এরপরে যদি আরো কন্টিনিউয়াসলি আমি কপিরাইট আলা যদি জিনিসপত্র দেই, মানে ভিডিওর মধ্যে যদি আমার কপিরাইট খায়, ক্লেম আসে, তাহলে ওরা কি করবে, আমার প্রথমে ইউটিউবটাকে চেক করবে যে এ কি আসলেই উনারটাই দিতেছে নাকি অন্য মানুষেরটা এসে কপি পেস্ট করে দিয়ে দিতেছে। আর হচ্ছে কি ওরা কি করে, কপিরাইট ক্লেমের জন্য এই ইউটিউবটাকে একটু ঘেটে দেখে, একটু চেক করে। চেক করার পরে যদি দেখে যে এর অনেক বেশি কপিরাইট ক্লেম আসছে, তখন ওই ইউটিউব চ্যানেলটাকেই উঠায় দেয়, পুরা সরাই দিবে, একদম ব্যান্ড করে দিবে। এটার জন্য কপিরাইট ক্লেমটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। কপিরাইট ক্লেম যদি চলেও আসে বাই এনি চান্স, ওইটা আসে হচ্ছে গিয়ে কি সাউন্ডের জন্য, অডিওর জন্য বেশি আসে। অডিওর জন্য যখন আসে তখন আমরা কি করবো, বেশিরভাগই রয়্যালটি ফ্রি যে অডিওস গুলা, এখানে আমি সার্চ দিলাম রয়্যালটি রয়্যালটি ফ্রি মিউজিক, এইখানে অনেক আছে। এখান থেকে যদি একটা নিয়ে নিই তাইলে হবে। এখানে বেশি সবচেয়ে ভালো হচ্ছে গিয়ে পিক যাবে, আর হচ্ছে গিয়ে ক্যানভার মধ্যেও আছে। এগুলা সব রয়্যালটি ফ্রি, এই মিউজিক গুলা দিলেই হবে। কিন্তু যদি কখনো কপিরাইট ক্লেম আসে, ওই ওই জায়গাটুকু মিউট করে দেওয়ার ওরা একটা চান্স দিবে, ওই জায়গাটুকু মিউট করা লাগবে, এটা মাস্ট। এই কপিরাইট ক্লেমটা যদি আমাদের সমস্যা আসে, তাহলে এই ইউটিউব চ্যানেল ডিলিটও হয়ে যেতে পারে, ইউটিউব আবার ব্যাক নাও করতে পারে। এরপর আসে ভিজিবিলিটি, এটাই হচ্ছে যে আমাদের লাস্ট স্টেপ। এখানে ওরা দেখায় যে প্রথমে পাবলিক, তারপর আনলিস্টেড, এরপরে প্রথমে প্রাইভেট, তারপর আনলিস্টেড, এরপরে পাবলিক। প্রাইভেটে কি, খালি অনলি ইউ অ্যান্ড পিপল হু ইউ চুজ ক্যান ওয়াচ ইউর ভিডিও, মানে এখানে খালি আপনারই এবং আপনি যাদেরকে চুজ করে দিবেন তারাই দেখতে পারবে। আনলিস্টেড মানে কি, যদি কেউ ইউটিউবে সার্চ দিল, হ্যাঁ, ইউটিউবে সার্চ দিল, বাট ওনারা আহ, এই যে আমাদের এই ভিডিওটা যদি আমি আনলিস্টেড দেই, ওরা এটা পাবেন। কিন্তু আমি চাচ্ছি কি, আমি এই ভিডিওটা আমার এখন ড্রাইভে রাখা সম্ভব না, আমার এত ড্রাইভের জায়গা নেই। তো আমি কি করব, ইউটিউবে দিয়ে দিব, আনলিস্টেড করে দিব, করে আমি চাচ্ছি যে আপনারা যেন এই ভিডিওটা দেখতে পারেন, কিন্তু অন্য কোনো মানুষ যেন এই ভিডিওটা না দেখে। কারণ আমার এই ভিডিওটা অনেক বড় আছে, আবার এই ভিডিওটার মধ্যে কোনো ভুলও হইতে পারে। তারপর এই ভিডিওটার তো খালি এটা তো আপনাদেরই ক্লাস না, এটা তো ধরেন যদি এখন তো ফ্রি, কিন্তু পেইডও হইতে পারে। যাদের এইরকম পেইড কন্টেন্ট থাকে ওরা কি করে, এরকম আনলিস্টেড করে দিয়ে ওদের স্টুডেন্টদের কাছে দিয়ে দেয়। আর পাবলিক হচ্ছে গিয়ে পুরো সবাই পাবলিক দেখবে। আমি এটা এখন প্রাইভেটই রাখবো, কারণ এই ভিডিওটা আমার এখন এডিট করা না, এইটা আমি খালি একটা এক্সাম্পল হিসাবেই চুজ করছি। তারপরে এখানে স্কেজুল আছে। স্কেজুয়েলের মধ্যে ওরা টাইম ডেট সেট করে দেয়, সেট করে দিলে ওরা ওই টাইমটাতে পাবলিশ হয়ে যায়। আপনার ধরেন ভিডিও, আপনি কি করলেন, ভিডিওটা আজকে এডিট করলেন, এখন কালকে আপনি গ্রামে চলে যাবেন, ইমার্জেন্সি কিছু একটা হয়েছে, এখন আপনি ওই টাইমে এইখানে থাকতে পারবেন না, কিন্তু আপনার স্টুডেন্টরা তো চাইতেছে যে আমার তো ভিডিও এখন লাগবে, এই ক্লাসটা তো আমার দেখা লাগবে, নাহলে তো আমি করতে পারবো না। তখন আপনি কি করবেন, এখানে স্কেডিউল দিয়ে ওদেরকে বলে দিবেন যে এখানে এই টাইমে এটা আপলোড হয়ে যাবে, আপনারা ইউটিউবে গিয়ে দেখে নিবেন। তারপরে প্রাইভেট করে এখান থেকে সেভ দিয়ে দিলাম।
আমার এই ভিডিওটা আপলোড ডান। এরপরে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে এটাকে সেভ করা, এটাকে হচ্ছে গিয়ে শেয়ার করা। এটাকে শেয়ার, এখান থেকে একটা কপি ভিডিও লিংক দিয়ে এখান থেকে এভাবে শেয়ার করে দিলেই হয়ে যাবে। কিন্তু এটা এখানে আমার চ্যানেল দেখে এখানে আসতেছে, কিন্তু আমি যদি অন্য চ্যানেল দিয়ে খুলি তাইলে এটা আর আসবে না। যে এটা এখন আমাদের এখানে এখনো এখানে এটা আপলোড হয়ে গেছে।